আজ আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কি করে আপনারা পাঁচমিশালি তরকারি বানাবেন। আর এটা খেতে অসাধারণ হয় আর এটাতে একটুও মশলা পড়ে না। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেগুন, গাজর, মূলো, আলু। একটাই আলু দিচ্ছি কারণ সবজিই বেশি দেব। কুমড়ো, ফুলকপি আর হলো পালং শাক। তো এই সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের যদি অন্য কোনো আরও সবজি খেতে ভালো লাগে সেইগুলোও আপনি দিতে পারেন এর মধ্যে। আর সাথে বড়ি তো একদমই মাস্ট। তো আমি এই বড়িগুলো প্রথমে ভেজে নেব, কড়াইয়ে তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব আর ভেজে তুলে রাখবো, কারণ একদম লাস্টে দেব। তো দেখুন, একদম কোনো মশলা ছাড়া কিভাবে এই তরকারিটা বানানো যায়, আর সত্যিই এটা শরীরের পক্ষে খুবই ভালো। যারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারা এই সবজিটা চেটে ফুটে খাবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিলাম পাঁচফোড়ন আর দিলাম তেজপাতা। এবারে আমি প্রথমে আস্তে আস্তে করে সব তরকারিগুলো দেব। প্রথমে আলু দিলাম, মূলো দিলাম। আমি সব এবারে একসাথেই সব তরকারিগুলো দিয়ে দেব। গাজর, কুমড়ো, বেগুন, ফুলকপি, তো সবকটাই একসাথে আমি দিয়ে দিয়েছি। নিয়ে এবারে আমি হলুদ আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হলো আদা বাটা। এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা একটু জল দেব, কারণ সেদ্ধ হওয়ার জন্য। আর পালং শাকগুলো এখন দেব না। যখন এই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি পালং শাক দেব। এখন আমি জল দিয়ে একটুখানি জল দিলাম, দেখলেন আপনারা। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি। এরপর আমি দিয়ে দেব পালং শাক। কড়াই ভর্তি করে পালং শাক দিয়েছিলাম, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি হয়ে যাবে। তো এই তরকারিটা সবচেয়ে ভালো লাগে আমার খেতে। আর সত্যি খুব ভালো হয়। আপনারা ঠিক এইভাবেই বানিয়ে দেখবেন একবার। আর আমি কথা দিলাম যে আপনারা বলবেন যে সত্যি অসাধারণ খেতে হয়েছে। আর এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একদম লাস্টের দিকে দিলাম। আর একটু সেদ্ধ তো হতে হবে বড়িগুলো, কিন্তু যাতে গোটা থাকে তাই লাস্টের দিকে দিলাম। গোটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটু নুনটা কম লাগছিল বলে একটু নুন দিয়ে দিলাম। তো আপনারা স্বাদ মতো দেখে শুনে বুঝে দিয়ে দেবেন। আর মিষ্টি তো দরকারই তরকারিটার জন্য, তো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। এবারে একেবারে লাস্টে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। একদম অল্পই সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বেটে সর্ষেটাকে একটু ছেঁকে নেবেন। এরপর ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ আর আমার তরকারি হয়ে গেছে রেডি। এরপর আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেবো আর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আপনারা এইভাবে বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের তরকারিটা কেমন লেগেছে খেতে। আর দেখুন, একদম কোনো মশলা ছাড়াই বানিয়েছি আর খুবই সহজ। শুধু সবজি একটু কাটাকাটি করতেই যা লাগবে, আর বাকি খুবই সহজ এই রান্নাটা। আপনাদের যদি আমার এই রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক করে দেবেন। আর এই রকমই রান্নার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন নিশ্চয়ই। আর কেমন হয়েছিল, আপনারা যদি এই তরকারিটা বানিয়ে থাকেন আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই তরকারিটা খেতে কেমন লেগেছিল। কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।